অনেকদিন পর বাপের বাড়িতে বেড়াতে এসেছিল মেয়ে। অনেকদিন পর দিদিকে কাছে পাওয়ার আনন্দে আত্মহারা ছিল ছোট বোন, কিন্তু সেই আনন্দ মুহূর্তে বদলে গিয়েছে বিষাদে। সাপের কামড়ে মৃত্যু হয়েছে দুই বোনেরই। নদিয়ার গাংনাপুরের এই ঘটনা ফের তুলে দিয়েছে প্রশ্নটা, আর কতদিন কুসংস্কারের নাগপাশে বন্দী থাকবে সাধারণ মানুষ? গ্রাম বাংলা এবং শহর দু জায়গাতেই একই সঙ্গে বিভিন্ন রকমের কুসংস্কারাচ্ছন্নতা এখনো পর্যন্ত রয়েছে। এর জন্য আসলে দরকার হচ্ছে ব্যাপক প্রচার, এবং সেটা সরকারের তরফ থেকে হওয়া দরকার। বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠান অর্থাৎ এনজিও যারা কাজ করেন বিভিন্ন জায়গায় ঘুরে, তাদেরও দরকার এসব নিয়ে প্রচার করা। চিকিৎসক ও বিশেষজ্ঞদের মতে বিষাক্ত সাপে কামড়ানোর পর চিকিৎসা শুরু হতে দেরির কারণেই এই ঘটনা। চিকিৎসকদের পরামর্শ, সাপে কামড়ালে দ্রুত শুরু করতে হবে প্রাথমিক চিকিৎসা। এই ভদ্রলোকের হাতের এইখানে সাপে কামড়েছে, যেটা দরকার সেটা হচ্ছে একটা কোনো দড়ি বা কাপড় দিয়ে যেখানে কামড়েছে তার থেকে ওপরে, অর্থাৎ তার থেকে হার্টের দিকে একটা বাঁধন দিতে হবে। কারণটা কি? কারণটা হচ্ছে যাতে এই বিষটা ছড়িয়ে না পড়ে সারা শরীরে। কিন্তু বাঁধনটা খুব জোরে দেওয়ার দরকার নেই। অনেকক্ষণ ধরে যদি খুব জোরে বাঁধন দিয়ে রাখা হয় তখন কিন্তু এমন অবস্থা হতে পারে যে সাপে কাটার জন্য কি ক্ষতি হলো না হলো সেটার থেকে বড় ক্ষতি হলো এই বাঁধন দেওয়ার জন্য, কারণ এই বাঁধন দেওয়ার ফলে হয়তো হাতটাই কেটে বাদ দিতে হলো। প্রাথমিক চিকিৎসা করার পর রোগীকে নিয়ে যেতে হবে চিকিৎসকের কাছে। এটা বেশি জরুরি দরকার, সেটা হচ্ছে ঠিকঠাক জায়গায় যাওয়া, গভর্নমেন্ট হাসপাতালে যাওয়া এবং অ্যান্টিভেনাম সিরাম যেটা দিয়ে সাপের বিষকে নিউট্রালাইজ করা হয় সেইটা যত তাড়াতাড়ি পারা যায় শুরু করার। পাশাপাশি চিকিৎসকদের পরামর্শ, সাপে কাটা জায়গায় মুখ দিয়ে কখনো রক্ত বের করার চেষ্টা করা একেবারেই উচিত নয়, তাহলে হিতে বিপরীত হতে পারে। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।